হ্যালো আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি চলে যাচ্ছিলাম আমার একটা রিলেটিভের বাড়িতে। তো সেখানে গিয়ে আজকে কি হলো, ফার্স্টেই আমরা বেরিয়ে গিয়েছিলাম আবদালপুর থেকে হুমায়পুরে মিষ্টির দোকানে। কেননা রিলেটিভের বাড়িতে যাবো আর মিষ্টি নিয়ে যাবো না, এরকম তো আর হতে পারে না। আবার আমার মা মিষ্টির সাথে 20 টাকার মতো জিলিপিও কিনেছিল। তারপরে আমরা সবাই মিলে জিলিপি খেতে খেতে রিলেটিভের বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। এরপরেই দেখো রাস্তায় কত বড় একটা জাম লেগে গেছিল। এই জামটা কাটাতে কাটাতেই আমাদের খানিকক্ষণ টাইম ওখানেই ওয়েস্ট হয়ে গেছিল। বেশ খানিকক্ষণ জামে আটকানোর পরে সিগন্যালটা ছেড়ে দিয়েছিল। এরপরে মধ্যমগ্রামটা ক্রস করে আমরা সোদপুর রোডে চলে যাচ্ছিলাম। কিছুক্ষণ যাবার পরেই আমরা মধ্যমগ্রামের ব্রিজে উঠে গিয়েছিলাম। তারপর ব্রিজটা ক্রস করে যাওয়ার পথে আমাদের সাথে এমন একটা জিনিস হবে আমরা তো ভাবতেই পারিনি। হঠাৎ করে আমাদের টোটোটা চলতে চলতে রাস্তার মধ্যেই পাঞ্চার হয়ে গিয়েছিল। এরপরে আমরা পাঞ্চারটা সারিয়ে গ্রামের পথ ধরে চলে যাচ্ছিলাম আমার রিলেটিভের বাড়িতে। কিছুক্ষণ পরে আমরা আমার রিলেটিভের বাড়িতে পৌঁছে গেছিলাম। আমার ভিডিও করার সময় এরাই সব মিষ্টিগুলো আগে আগে খেয়ে নিচ্ছিল। আমার কপালে এক পিসি জুটেছিল। তারপরেই দেখো আমাদের জন্য কতটা খাবারের আয়োজন করেছিল। খাওয়া দাওয়ার পরে আমি একটা গাছের দিকে চেয়েছিলাম, কেননা গাছে এক পিসি ফল ছিল। পরে আমরা চলে যাচ্ছিলাম একটু বাগানের দিকে, কেননা আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে একটু না ঘোরাফেরা করলেও আবার ভালো লাগে না। তারপরেই দেখো আমরা সবাই মিলে লাইন দিয়ে চলে যাচ্ছিলাম বাগানে। এরপরে আমার ফুফুতো ভাই আগে এমন ভাবে দৌড়ে চলে যাচ্ছিল যেন আমাদেরকে গাইড করতে করতে যাচ্ছে সে। পরে আমরা মাঠের দিকে চলে গেছিলাম। তারপরে দেখো মাঠে সবাই একজন একজন করে চলে আসছিল। মাঠ থেকে ফেরার পথে পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়ার জন্য খুবই চেষ্টা করা হচ্ছিল, কিন্তু শুকনো পাতা ছাড়া আর কিছুই আমাদের কপালে জুটেনি। এরপরে আমরা আত্মীয়র বাড়ি থেকে বাড়ি ফিরে যাচ্ছিলাম।